Assalamu alaikum. Today we are going to talk about English for beginners. I will tell you my tips to help to learn English. So let's get started. My first tips: learn common words first. So learn popular English words first. For example, there are some verbs or action words that are very common words in English. ইংলিশে কিছু সাধারণ ওয়ার্ডস আছে বা শব্দ আছে যেগুলো সব সময় আমাদের কাছে ব্যবহার হয়। এই ধরনের শব্দগুলো প্রথমে শিখতে হবে। এর মধ্যে আমি একটা ভার্বের চার্ট করেছি, যেই ভার্বগুলা সচরাচর আমাদের ব্যবহৃত হয়। তো এই ভার্বগুলা, এই ধরনের যেগুলো কমন ওয়ার্ড, সেগুলো আগে শিখতে হবে। এই ভার্বগুলোর আমি বলছি, সেই ভার্বগুলো কি যেগুলো সচরাচর ব্যবহৃত হয় সেগুলো হলো ask, asked, be, become, began, can, call, come, could, count, do, feel, find, get, give, go, have, help, keep, know, live, like, listen, life, look, make, may, might, move, need, open, play, food, read, run, say, see, seem, fruit, show, start, take, talk, tell, try, touch, turn, trace, use, want, will, work, and write. আমার মনে হয় এই যে ভার্বের আমি একটা লিস্ট করেছি, এগুলো অ্যালফাবেটিক্যালি আছে। এই ভার্বগুলাই মূলত বেশিরভাগ ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত হয়। সুতরাং এই ভার্বগুলো আগে জানতে হবে বা মুখস্থ করতে হবে শুরুতেই। তো সামনের দিকে যাওয়া যাক। ইউ ডোন্ট নিড পারফেক্ট গ্রামার, অর্থাৎ সঠিকভাবে গ্রামার আপাতত না জানলেও হবে। বিকজ কমিউনিকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান গ্রামার। গ্রামারের থেকে যোগাযোগের যে সিস্টেম, সেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। সামটাইম পিপলস মেক mistakes, but we still understand that. So I think in the beginning time, you no need perfect grammar. Try to learn and speak in English. তো প্রথম আমাদের যেটা চেষ্টা করতে হবে যে ইংলিশ সে কথা বলার, সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, মুখের যে জড়তা আছে সেই জড়তাটা দূর করার চেষ্টা করতে হবে। তো সামনের দিকে যাওয়া যাক। There are 12 tenses in English. Many students find it very difficult to learn 12 tenses. When you started to learn English at the beginnings, you must be try to learn only 3 tenses. তো আসলে টেন্স হলো 12 প্রকার ইংলিশে। তো যখন আমরা শুরু করি, অনেকের কাছে খুব কঠিন মনে হয় যে 12 প্রকার টেন্স মনে রাখতে।
তো এই জন্যে আমাদেরকে প্রথমে তিনটা টেন্স তিনটা টেন্স জানার চেষ্টা করতে হবে। এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তাহলে অন্ততপক্ষে এই তিনটা টেন্স আমাদেরকে জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে যেটা বর্তমানে চলতেছে আর কি। তো বর্তমানে চলতেছে, যেমন এখানে আমি একটা উদাহরণ লিখছি, আজ আমি কাজ করি বা আজকে আমি কাজ করতেছি আর কি। এটার ইংলিশ হলো আই ওয়ার্ক টুডে। পাস্ট ইনডিফিনিট বা হচ্ছে গতকাল আমি কাজ করেছি। পাস্ট মানে যেটা হয়ে গেছে, আগেই হয়ে গেছে, সেটাই হচ্ছে পাস্ট। যেমন গতকাল পাস্ট, গত বছর ছিল পাস্ট, গত মাস পাস্ট, গত সপ্তাহে পাস্ট, 2010 পাস্ট, 2020 পাস্ট। তাহলে মানে অতি আগে যেটা হয়ে গেছে সেটা হলো পাস্ট। তো পাস্ট লিখতে গেলে গতকাল আমি কাজ করেছি, তাহলে এটার ইংলিশ হচ্ছে আই ওয়ার্ক ইয়েস্টারডে। তাহলে ইংলিশে কথা বলার ক্ষেত্রে পাস্ট টেন্সে কথা বলাটা বা পাস্টের কথা বলাটা অবশ্যই জানতে হবে। এরপর যদি আমরা ফিউচার ইনডিফিনিট, ফিউচার অর্থ যেটা এখনও আসেনি, সামনে আসবে, এটাই হচ্ছে ফিউচার। যেমন আগামীকাল এখনও আসেনি, আসবে আগামীকাল, আগামী বছর, আগামী সপ্তাহ, আগামী মাসে, আগামী বছর। 2000 এখন চলতেছে 2021, তাহলে 2022, 2025, 2050। তাহলে যেগুলো আসেনি এখনও কিন্তু সামনে আসতে পারে, সেগুলোকে বলা হচ্ছে ফিউচার। তাহলে এখানে যেমন আছে, একটা আমি লিখছি সেন্টেন্স, আগামীকাল আমি কাজ করব। তাহলে আই উইল ওয়ার্ক টুমোরো, টুমোরো হলো আগামীকাল। তাহলে আই উইল ওয়ার্ক টুমোরো। এই উইল ভার্ব পাস্ট ফিউচারের ক্ষেত্রে মোটামুটি সবসময় ব্যবহৃত হয় উইল। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে ফিউচার টেন্সে কথা বলাটা অবশ্যই অবশ্যই ইংলিশে খুব জরুরি বিষয়। টিপস নাম্বার 4, লার্নিং a small amount of listening. When you started learning English, it is different to listen. My recommendation is listening for a short amount of time, not large amount of time. অর্থাৎ কখনোই বেশি শোনার চেষ্টা করবেন না, অল্প অল্প করে শোনার চেষ্টা করবেন। যেমন একটা মুভি, আপনি যদি একটা মুভি 2 ঘন্টার, এই মুভি যদি আপনি একসঙ্গে শোনার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা ফলপ্রসূ হবে না। তো আমার পরামর্শ হচ্ছে আপনি প্রথমে 10 সেকেন্ড থেকে 1 মিনিট এইভাবে শুরু করেন। প্রথমে 10 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে যে কথাগুলো হয় সেগুলো শোনার চেষ্টা করেন। আমার মনে হয় এইভাবে যদি আপনি 10 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে এইভাবে শোনার চেষ্টা করেন আস্তে আস্তে, তাহলে সেটা বেশি ফলপ্রসূ হবে। I think this is better for you to learn how to listen English. এটা মানে আস্তে আস্তে করে যদি আপনি শেখার চেষ্টা করেন তাহলে বেশি ভালো হবে। টিপস নাম্বার 5, স্টার্ট ইংলিশ ফর ইউর লাইফ। Start with English that is important for your life. The English for your life may be different the English for my life.
আপনার প্রতিদিনের কাজে যে ইংলিশগুলো লাগে সেগুলো আপনি আগে জানার চেষ্টা করেন। আপনার জীবন আর আমার জীবন এক না। তা আমার জীবনে যা লাগে আপনার জীবনে তা লাগে না। যেমন ফ্যামিলি ওয়ার্ডস, তাহলে আপনার ফ্যামিলিতে কে কে আছে? মনে করেন একটা শিশু আছে, তাহলে শিশুর সঙ্গে কথা বলতে আপনার কোন কোন ওয়ার্ডগুলো লাগতে পারে সেই ওয়ার্ডগুলো আগে জানেন। অথবা আপনার ফ্যামিলিতে পিতামাতা আছে, পিতামাতার সঙ্গে কথা বলতে আপনার কোন কোন ওয়ার্ডগুলো লাগতে পারে সেই ওয়ার্ডগুলো আগে শিখেন। বন্ধু ভাই বোন যদি থাকে, তা ভাইয়ের সঙ্গে কথা বলতে কি কি শব্দগুলো লাগে সেই শব্দগুলো আগে শিখেন। তো এভাবে আস্তে আস্তে শিখতে হবে। তারপর ওয়ার্ক, আপনি যে জায়গায় কাজ করেন সেখানে কাজের ক্ষেত্রে কোন কোন শব্দগুলো বেশি লাগে ইংলিশে, সে যেই কোন কোন শব্দগুলো আপনি বেশি ব্যবহার করেন সেই শব্দগুলো ইংলিশে আগে শিখেন। এভাবে আস্তে আস্তে শিখেন। এবং ডেইলি ওয়ার্ক, আপনার রুটিন যে ওয়ার্ক আছে বাড়িতে, মেবি ডু ইউ ওয়াশ ক্লথ, ডু ইউ ব্রাশ টিথ, এই যে প্রতিদিন যে আপনি নিয়মিত কাজগুলো আছে সেই কাজগুলা ইংলিশ কি সেই ইংলিশগুলো শিখেন, সেই ওয়ার্ডগুলো আগে শিখেন। এভাবে আস্তে আস্তে শিখেন, তাহলে আমার মনে হয় শিখনটা ফলপ্রসূ হবে। মাই ফাইনাল টিপস, রিভিউ অ্যান্ড প্র্যাকটিস। কথায় আছে আমাদের বাংলায়, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদিও ইংলিশ কথা, কিন্তু এটা বাংলা হয়ে গেছে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে আপনাকে প্র্যাকটিস করতেই হবে প্রতিদিন, অন্ততপক্ষে 10 মিনিট করে আপনাকে অবশ্যই প্রতিদিন 10 মিনিট করে ইংলিশ চর্চা করতে হবে। এবং শুধু 10 মিনিট চর্চা করলেই হবে না, সঙ্গে রিভিউ করতে হবে। আপনি মনে করেন যে ফ্যামিলি ওয়ার্ডগুলো শিখছেন শনিবার রবিবার, তাহলে সেগুলো মনে আছে কি না সেটার জন্য আপনাকে সোমবার এটা চেষ্টা করতে হবে। সোমবারে আপনি দেখলেন যে আপনি যেগুলো পারতেছেন না সেগুলো আবার শিখলেন, শিখে মঙ্গলবার আবার চেষ্টা করলেন। এভাবে যেগুলো শিখবেন সেগুলো বারবার রিভিউ করতে হবে। যদি রিভিউ করেন তাহলে আপনার সেটা অন্তরে বসে যাবে আর কি ব্যাপারটা। টেস্ট ইয়োর সেলফ, টেস্ট ইয়োর সেলফ মানে আপনি সেটা কীরকমভাবে হবে, আপনি একটা নতুন শব্দ শিখলেন, একটা নতুন ওয়ার্ড শিখলেন, তো আপনি মনে মনে 1 মিনিট চিন্তা করেন আপনি কি শিখলেন, বা যে নতুন ওয়ার্ডটা শিখলেন সেইটার অনুরূপ আর কোনো ওয়ার্ড শিখছেন কিনা সেটা আপনি মেমোরি থেকে খুঁজে বের করার চেষ্টা করেন। তো এভাবে যদি আপনি শিখেন বা অন্য আগের একটা শিখছেন সেটার সঙ্গে মিলিয়ে যদি শিখেন, অর্থাৎ আগেরটার সঙ্গে যদি মিলিয়ে শিখেন, তাহলে শিখনটা ফলপ্রসূ হবে। সঙ্গে প্রতিদিন আপনি যদি রিড নিউজ পেপার, প্রতিদিন যদি আপনি পত্রিকা পড়েন, তাহলে ওই যে আপনি প্রতিদিন 5 মিনিট করে পত্রিকা পড়েন, 10 মিনিট কথা বলার চেষ্টা করেন, বা 5 মিনিট কথা বলার চেষ্টা করেন, বা 5 মিনিট অন্য কোনো ওখান থেকে ইংলিশ পড়েন। আর যেটা এই পড়তে গিয়ে যখনই আপনার নতুন শব্দ আসলো বা নতুন কোনো ওয়ার্ড শিখলেন সেটা নিয়ে ভাবেন। নিউজ পেপার অন্ততপক্ষে প্রতিদিন 5 মিনিট করে পড়েন। তো এইভাবে আস্তে আস্তে আপনি শুরু করেন। এবং যেটা আমি বলবো, ইউ ক্যান অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল টু লার্ন মোর ইংলিশ। এবং আমার চ্যানেলটাকে যদি আপনি নিয়মিত দেখেন, যেদিন যেদিন করে আমি ভিডিও দিব, সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন, আমি আশা করি আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে অবশ্যই উন্নতি ঘটবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ so much for watching my video. Take care, see you again. Assalamu alaikum.